আচ্ছা, তো যেটা বলছিলাম, আপনাদের আজকে ডিজিটাল মার্কেটিং ব্রাহ্মণবাড়িয়া ব্যাচ নাম্বার হচ্ছে 19, আর ব্যাচ 19, আর গভর্নমেন্ট হিসেবে আপনাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচ হচ্ছে 136। দ্যাট মিন্স BB19 ওটা হচ্ছে DM 136। এই ব্যাচের দ্বিতীয় ক্লাসে আমরা সবাই মিলিত হয়েছে এবং একটু আগে পরিচয় পর্ব কিছুটা শেষ হলো আল্লাহর রহমতে। তো এখন আমরা ক্লাসের যে আমাদের কন্টিনিউ করব, একটু গোছালোভাবে ধীরে সুস্থে বুঝে শুনে আগাবো। মানে প্ল্যানিং ছাড়া আগালে দেখা যায় অনেক কিছু আছে আপনার এলোমেলো হয়ে যাবে, আপনি একটা সময় বুঝবেন না অ্যাকচুয়ালি কী শিখতেছি, কেন শিখতেছি, কোথায় যাব, কেন যাব, একটা কোনো দিক বিদিক শূন্য হয়ে পড়তে পারেন। তো ওটা যেন না হয়, সে সে কারণে আমাদের কিছু প্রসিডিওর মেনটেন করতে হবে। যে প্রসিডিওর মেনটেন বলতে প্রথমে আমরা কিছু আমি দেখাচ্ছি আপনাদের। প্রথম কাজ হচ্ছে আমার সাথে ক্লাসের স্টুডেন্টরা ফেসবুকে অ্যাড হয়ে থাকতে হবে। আপনারা কয়েকজন রিকোয়েস্ট পাঠিয়েছেন। পায়েল জেড আমাদের ক্লাসের, একটু মাইকে বলবেন, আমি তারপর কনফার্ম করব। হ্যালো, উনি আমাদের ক্লাসের না। আমাকে শুনতে পাচ্ছেন বাই দ্য ওয়ে? কেউ কি কনফার্ম করবেন আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। জি জি স্যার, স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, আমাকে একজন একজন করে কনফার্ম করেন, এই আইডিগুলো তো মনে হয় আমাদের ক্লাসের কারো। পায়েল জেড, এটা কি আমাদের ক্লাসের কেউ? আমজাদ, আমাদের ক্লাসের, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট, আমজাদ। আমি শুনতে পাচ্ছি না। আপনি, এমন হতে পারে যে মাইক্রোফোন ঠিক মতো সেট করা নাই বা মাইক্রোফোন মিউট করা। আমজাদ শিহাব, উনি কি কথা শিহাব জি বলছেন? ক্লাসেরই। আমাদের ক্লাসে একটু লাউডলি কথা বলতে হবে। সবার সাথে একটা ক্লাসে জয়েন করছেন, একটু খুশি খুশি ভাব থাকতে হবে না? এত মন খারাপ কেন? ঘুম থেকে উঠাই দেওয়া হয়েছে তাই তো? আমি হচ্ছি আপনার ক্লাসে। আচ্ছা, লিও লিও জুলহাস, লাউডলি বলেন। চুলা আমাদের ক্লাসের। আমি আছে আসলে আপনার সাউন্ড ক্লাসে। কম পাচ্ছি সবার, এটার কারণ কি? আমার কি, না আমার মেশিনে সাউন্ড 100%। আমাদের ক্লাসের আনোয়ার হোসেন। জি স্যার আছে। ওকে, ওনার ভয়েসটা লাউড হয়েছে, ভেরি গুড। দেলোয়ার হোসেন। জি স্যার, অবশ্যই আছে। ও, অসাধারণ, এরকম লাউড, লাউড অ্যান্ড ক্লিয়ার। দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন। সুলতানা সীমা। আচ্ছা, স্যার আমি আব্দুর রহিম, গতকাল কিন্তু আপনার সাথে অ্যাড হয়ে আছে। হ্যাঁ, যারা অ্যাড হয়ে আছেন তারা তো আছেন, এগিয়ে আছেন, ভেরি গুড। আচ্ছা, এটা এখন আমি আপনাদের জাস্ট গ্রুপে, একটা গ্রুপে নিয়ে যাব, সেটা হচ্ছে BB19। দেখছেন, BB19 136। এই গ্রুপে আপনারা এখন, এটার লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, এটা লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে অ্যাড হলাম আমি আসলে আপনারা যেন মাঝে 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 আমার সাথে সুখ দুঃখে কথা বলতে পারেন। আর যেন এখন ওই আমার সাথে অ্যাড আমাদের মিটে, গুগল মিটে আমরা যেন সবাই কথা বলতে পারি। সেই জন্য একটা চ্যাট চ্যাট দেওয়া আছে, লিখে লিখে কথা বলা। সেখানে আমি পেস্ট করে দিচ্ছি আমাদের গ্রুপের ইউআরএলটা। হ্যাঁ, পেয়েছেন? এখানে সবাই জয়েন রিকোয়েস্ট পাঠান। আমাদের যেখানে আমি কথা বলছি সেই মিট, মিটের ভিতর একটা চ্যাট অপশন আছে, ওই চ্যাটের মধ্যে দেখেন আমি একটা লিঙ্ক দিয়েছি, ওটাতে ক্লিক করে ওই গ্রুপটাতে জয়েন রিকোয়েস্ট পাঠান, আমি এখানে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। সবাই সবাই, এটা সবার জন্য ম্যান্ডেটরি কাজ। স্যার আমরা তো গতদিনই জয়েন হয়েছিল, মানে মানে সবার স্যার জন্য আমি নতুন যারা জয়েন, তাদের। মানে হ্যাঁ, মানে সবার জন্য ম্যান্ডেটরি কাজ বলতে এখানে বোঝানো হয়েছে যে সবাইকে জয়েন হইতে হবে,
মানে আজ আপনি গতকাল হলে আজকে লাগবে না, বাট আপনি তো জয়েন হয়েছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, মানে এই গ্রুপের সবাইকে এই ব্যাচে জয়েন থাকতে হবে, এটার কথার মানেটা হচ্ছে এটা। আচ্ছা, জি স্যার। আমি জয়েন গ্রুপ সেন্ড করছি। করেছেন, হ্যাঁ, সবাই করুক, একসাথে অ্যাপ্রুভাল দিয়ে দিব দরকার হলে। আচ্ছা দেখি, একটু ফাঁকিবাজি করতে চাইলাম, যে আমি চাইলাম যে সবারটা একসাথে পাওয়ার পর অ্যাপ্রুভাল একটা বাটন এটা দিয়ে দিলে হয় কিনা। আব্দুর রহিম, মাত্র 2 জনের পাইছি। আচ্ছা একটু কষ্ট করি, অ্যাপ্রুভ, আর কেউ নেই, কিন্তু পরিচয় তো হইলাম অনেকের সাথে, নতুন আজকে পরিচয় হইলাম, পরিচয় না পরিচিত হইলাম, সরি, পরিচিত হইলাম আজকে অনেকের সাথে। হাই দিয়েছেন জুবায়ের আহমেদ। কোনো সমস্যা আপনার মাইকে? কোনো সমস্যা জুবায়ের আহমেদ? মাইক নিয়ে কথা বলেন, একটু হ্যালো টেলো বলেন। আচ্ছা, আর আমি আপনাকে ক্লিয়ার শুনতে পারতেছি, আমার আপনি আমাকে, প্রবলেম হচ্ছে। আমি আপনাকে ক্লিয়ার শুনতে পারতেছি, কোন সমস্যা হচ্ছে না আমার জন্য। ও আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন, তাহলে একটু বলেন তো, এখানে মাত্র 2 জন কেন পাঠাইলো? এখানে তো আরো বেশি পাঠানোর কথা ছিল, মাত্র 2 জন কেন? রিলোড করব। মেম্বার রিকোয়েস্ট খালি। আচ্ছা, বাকিরা যারা জয়েন, মানে আমাদের গ্রুপে কয়জন আছে দেখেন, এই যে এখানে মেম্বার্সের একটা তালিকা দেখি, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছি, অনেকেই মাইক অন অফের বিষয়টা অনেক ক্লিয়ার না। আচ্ছা, আপনি অ্যাডমিন হিসেবে সবারটা অন করতে পারেন, যখন কোনো আনসার নিতে চান সবারটা আবার একসাথে অফ করতে পারেন। সবারটা একসাথে অন করে দিব, সবারটা একসাথে অফ করে দিব। মানে আচ্ছা, যে অ্যাডমিন লিঙ্কটা খুলছে হ্যাঁ ওনার দ্বারা এটা পসিবল। তাই। ডিজিটাল মার্কেটিং, আমার কথা তো সবাই শুনতে পাচ্ছেন, আমার কথা তো সবাই শুনতে পাচ্ছেন, মানে মাইক মিউট থাকলেও তো আমার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তাহলে এখন বলি, ডিজিটাল, হ্যাঁ, যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন তাদেরকে বলি যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, স্ক্রিনের মধ্যে দেখেন আপনাদের নামের পাশে লাল একটা ইয়ে আছে, মাইক্রোফোনের ছবি আছে, ওটা আবার কাটা চিহ্ন দেওয়া। কথা বলার আগে ওই কাটা, ওই লাল ওইটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে ওটাকে আনমিউট করবেন, আনমিউট করে কথা বলবেন। দেখেন আমি এখন আমারটাকে আনমিউট আছে, আমি আমারটাকে মিউট করতেছি, দেখেন এই যে এই মাইক্রোফোনের উপর ক্লিক করতেছি, খেয়াল করছেন? আপনার স্ক্রিন শেয়ার নাই স্যার। ইউ আর প্রেজেন্টিং। শুনেন, কিছু কিছু সমস্যা এগুলো থাকবে, এগুলো হচ্ছে কি সমস্যা না, এগুলো আসলে সমস্যা না, এগুলো হচ্ছে আমাদের একটু ইনফর্ম করে দিলেই বুঝতে পারবেন, আর ভুলবেন না। যারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না তাদেরকে বলি আমার ছবির উপর ক্লিক করে আমাকে পিন করেন, পিন। আমার লিস্টে ছবি আছে না, ওখানে আমাকে লিস্টের মধ্যে ছবিতে ক্লিক করে আমাকে পিন করেন, তারপর দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানান, যিনি একটু আগে বলছেন দেখতে পাচ্ছেন না। হইতে বাট দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে আপনার ছবিটাই দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমি তো মানে এভাবেই ক্লাস নিব, আমাকে এখানে দেখাটা বড় কথা না, আমাকে ফেসবুকে দেখে নিতে পারবেন। তবে আমি যেটা, আমার যে মূল বিষয় সেটা হচ্ছে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না না না, দেখা যাচ্ছে না। বাকিরা কেউ দেখতে পাচ্ছেন না? এটা তো দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, দেখতে পারতেছেন, সেটাই। আপনি একটু, জি স্যার, আমিও দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা যারা দেখতে পাচ্ছেন না তাদেরকে বলি একটু পিন করতে হবে, পিন। আমাদের ক্লাসের সবাই খুব হেল্পফুল, বুঝছেন? আপনার কোনো Okay, সমস্যা হবে না দেখছি। ইনশাল্লাহ, মানে বা এখানে কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এখানে সবাই খুব হেল্পফুল। প্রতিটা ব্যাচ খুব একজন আরেকজনের প্রতি দেখা যায় অ্যাজ এ টিম হিসেবে কাজ করে। এখন দেখতে পাচ্ছেন আব্দুর রহিম? দেখা যাচ্ছে। ওকে, আপনার কথা শেষ হয়ে গেলে নিজেকে নিজে মিউট দিয়ে দিবেন, কথা যখন শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ সবাই,
সেম নিয়মটা সবাই ফলো করবেন, তাহলে ক্লাসের এনভায়রনমেন্টটা মানে সাউন্ডটা নয়েজ ফ্রি থাকার সম্ভাবনা একটু হয় আর কি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম পোস্ট সেটা কি আছে এটা একটু দেখি। আমাদের মেম্বার এখানে কয়জন? হাসিফ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13। আমরা কি তাহলে আমাদের 13 জন আমরা কি উপস্থিত আছি? আমি তো না, আমরা 11 জন, দুজন প্রেজেন্ট নাই। আচ্ছা, দুজন প্রেজেন্ট নাই, এটা কোনো রিজন থাকতে পারে, এটা পরবর্তীতে। আচ্ছা, তাহলে আমরা এখন গ্রুপে চলে যাই। তবে আপনারা এখানে কিন্তু অ্যাটেন্ডেন্স একটা বড় বিষয়, আপনারা অ্যাটেন্ডেন্স নিয়ে ইয়ে করবেন না, মানে এটা যেন থাকে। মাত্র 2 ঘন্টা করে দেওয়া হয়েছে ক্লাস প্রতিদিন, যাতে আপনাদের অন্য কাজের ব্যাঘাত না হয়। আচ্ছা, এইখানে এখন দেখেন এখানে গুগল মিটের অ্যাড্রেসটাও দেওয়া আছে। প্রয়োজনে খুবই একান্ত মানে চ্যাটিংয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য আমাদের সিআরের সাথে মেনলি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। খুব ইমার্জেন্সি কোনো ইস্যু হলে তার সাথে যদি মানে উনি অনুমতি যেহেতু দিয়েছেন, খুব মানে অফিস টাইমের মধ্যে বা একটা রিসেন্ট টাইমের মধ্যে আপনি তাকে খুব প্রয়োজন হলে কল করবেন। এই কল করাটা হচ্ছে একদম ঠেকে গেছেন যে আমি বা একটা মানে কোনো দিকেই কোনো সুযোগ হচ্ছে না, জাস্ট ওটা জেনে নেওয়ার জন্য কল করতে পারেন। বাট এছাড়া হোয়াটসঅ্যাপের চ্যাটিংই যথেষ্ট, মেসেঞ্জারের চ্যাটিংই যথেষ্ট। সো গুগল মিট লিঙ্ক, এটা তো এটা গুগল ক্লাসরুম। এখন সবাই গুগল ক্লাসরুমে ঢুকে যাবেন। গুগল ক্লাসরুমে ঢুকে আমি দেখাচ্ছি ওইভাবে কাজ করবেন। এই যে googleclassroom.com, হ্যাঁ, এখানে গিয়ে গুগল ক্লাসরুমে এই যে classroom.google.com, আসলাম তো? ওকে, গট ইট। এখানে বলতেছি গো টু ক্লাসরুম, অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করতে। আচ্ছা, তো আমি এখানে জাস্ট একটা টেস্ট করার পারপাসে আমি একটা অ্যাকাউন্ট খুলেছি, এটা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য। মানে একজন স্টুডেন্ট যখন ঢুকবে তার লুকটা কেমন হবে। এই যে আপনাদের টিচারকে দেখতে পাচ্ছেন, তারপর আমাদের একটা ক্লাসরুম দেখতে পাচ্ছেন। এইটা যারা দেখতে পাবেন না, অনেকের থাকবে যে এটা শূন্য থাকবে, কারণ আমি যে স্টুডেন্ট হিসেবে ঢুকেছি সে অলরেডি অ্যাড করে ফেলছে এই ক্লাসরুমটাকে। আপনার এই জায়গাটা খালি থাকবে, আপনার এই জায়গাটা ক্লাসরুমের জায়গাটা ফাঁকা থাকবে। এখানে একটা প্লাস চিহ্ন সবাই দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্ন। এখানে বলছে ক্রিয়েট অর জয়েন এ ক্লাস, আপনি দিবেন হচ্ছে জয়েন ক্লাস। জয়েন ক্লাস দেওয়ার পর আপনাকে একটা কোড দেওয়া আছে, দেখবেন, খেয়াল করবেন, একটা ক্লাসের কোড আছে। সেই ক্লাসের কোডটা হচ্ছে এইটা। এটাকে কপি করে নিয়ে আপনার ওই ক্লাস কোড হিসেবে দিয়ে দিবেন, তারপর জয়েনে দিবেন, তাহলে আপনি আমাদের ক্লাসরুমটাতে জয়েন হয়ে যাবেন। দেখি তো কয়জন পারে তাড়াতাড়ি। কয়জন পারেন দেখি। আমাদের ক্লাসের আরাধা ইসলাম সুমি, আরাধ্য ইসলাম সুমি আমাদের ক্লাসের।
আচ্ছা, কারা কারা ক্লাসরুমে জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছেন এটা দেখবো এখন। ক্লাসরুম, ওহো ক্যালেন্ডারে চলে গেলাম। ক্লাসরুম গুগল, এটা আমার মানে আমি অ্যাজ এ টিচার হিসেবে আমার লগ ইন করলাম। এখানে আমি যতখানি ক্লাস নেই সে সবগুলার মানে ক্লাসরুম এগুলো আর কি। তো আপনাদের এতগুলা আসবে না, আপনাদের শুধু BB19 136 এটা হচ্ছে আপনাদের। তো এখানে আমি পিপল দেখতেছি, পিপল দেখেন তো পিপল লিস্টে আপনাদের নাম কার নাই? আজকে কে কে করলেন? অ্যাটাক কিং, এটা কে? অ্যাটাক কিং, অ্যাটাক স্যার এটা কেটে দেন, এটা কেটে দেন স্যার। এই নামে হবে না, জেনারেট হয়ে গেছে। এই নামে ঢুকা যাবে না। হ্যাঁ, আমার নামে স্যার আমি ঢুকছি মেইন আইডি দিয়ে। আচ্ছা স্যার, তাহলে দেখেন কে নাই। এখানে লিস্টে কে নাই? আব্দুর রহিম আছেন, আনোয়ার হোসেন আছেন, গোলাম কিবরিয়া আছেন, কাজী রাজিউর রহমান তানভীর আছেন। হ্যাঁ, আরেকজন স্টুডেন্ট বেড়েছেন, শান্ত ইসলাম, রিনা আক্তার, হাসিফ আছেন, শেখ আরাশ আছেন, শ্রাবণী আছেন, জুবাইর আছেন। আচ্ছা, তাহলে মোটামুটি এটা হচ্ছে আমাদের কে কে আছেন। আর টিচার হিসেবে আমি আছি, এটা তো এখানে আপনারা ক্লাস ওয়ার্কে গেলে দেখতে পাবেন। এখানে রিসোর্সেস বলে একটা ফোল্ডার আছে, এখানে আমি মাঝে মাঝে হয়তো কিছু কিছু জিনিসের দরকার মতো আমি দিতে পারি, তো ওটা দেখবেন। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টে গেলে দেখেন প্রথম অ্যাসাইনমেন্ট 4 জন জমা দিয়েছে, 7 জন এখনো দেয় নাই, আর আপনারা যারা নতুন তাদেরও এখনো না দেওয়ার মানে 7 জন। তার মানে বিষয়টা হচ্ছে কি, এটা এই ক্লাসে আলোচনা করার আগেই আমি এটা দিয়ে দিছি। এরকমই করব, আমাদের যে সিলেবাস সেই অনুযায়ী আমি কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। এটা নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন। আজকে মনে করেন আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট আজকে দিয়ে দিব ইনশাল্লাহ, তাহলে ওটা নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন বাসায়। কারণ আমাদের ক্লাস হচ্ছে 2 ঘন্টা, আপনার বাকি সময় তো আপনাকে স্টাডি করতে হবে, নাহলে তো এগুলো তো বিশাল জিনিস। ডিজিটাল মার্কেটিং খালি ওয়েব ডেভেলপমেন্ট হইতো তাহলেও বুঝতাম যে খালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এইটা নিয়ে। যদি গ্রাফিক্স ডিজাইন হতো তাহলে বুঝতাম যে ফটোশপ আর ইলাস্ট্রেটার দেখায় হালকা পাতলা এই যে কিছু ওই যে অন্যান্য 2-1টা সফটওয়্যারের নাম বলে কোর্স শেষ করে দেওয়া যেত। কিন্তু এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটার মধ্যে সবাই আছে, এর আওতায় সবাই। ওয়েব ডিজাইনও এর আওতায় আছে, বা ওয়ার্ডপ্রেস সেট আপ করে একটা ওয়েবসাইট আপ করে ওখানে আর্টিকেল লেখা, তারপর মানে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কাজের গুরু হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং। এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন, কার উপর করবেন? একটা ওয়েবসাইট থাকা লাগবে না? অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, কিভাবে করবেন? একটা ফেসবুক পেজ, একটা বা সোশ্যাল মিডিয়াতে এক্সিস্টেন্স, অথবা একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনার মানুষ আসতেছে, যার মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনার লাগবে। একটার সাথে ইমেল মার্কেটিং, তার মানে আপনার ইমেল কীভাবে পাঠাইতে হয় সেগুলোর উপরও কিছু লেখাপড়া আছে। ভিডিও মার্কেটিং, ভিডিও কীভাবে তৈরি করে ইউটিউবে বা ইয়েতে ভিডিও মিডিয়ামগুলোতে ইয়ে করে মার্কেটিং, ভিডিওর মাধ্যমে কীভাবে মার্কেটিং করা যায় সেটার উপরও পড়ালেখা আছে। তার মানে হিউজ। কন্টেন্ট বলতে খালি একটা শব্দ, কিন্তু এটা কিন্তু একটা শব্দ না, এর মধ্যে অনেক কিছু চলে আসতেছে। কন্টেন্ট আর্টিকেল হইতে পারে,
তারপর আর্টিকেল আবার অনেক ধরনের হতে পারে, নিউজ পেপারের জন্য একরকম, টেকনিক্যাল রাইটিং একরকম, মানে বিশদ ব্যাপার। তো সব কিছু আমাদের ক্লাস টাইমের মধ্যে কাভার হবে না। তো আপনাদের যেটা করতে হবে সেটা, যে যদি স্টাডি করে আমরা ক্লাসে আসি, অ্যাসাইনমেন্ট রেডি করে, যে হ্যাঁ আমি অ্যাসাইনমেন্টটা হচ্ছে, অ্যাসাইনমেন্টের কোয়ালিটি দেখলে বোঝা যাবে যে সে কতটুকু স্টাডি করছে। আমার কিন্তু আপনাকে, এখন আমরা কেউ বাচ্চা না, আমার আপনাদেরকে ধরে ধরে যে কেন এইটা পড়েন, ওইটা পড়েন, এটা পড়েন, এরকম করার সময় আসলে আমাদের না। আমাদের সময় হচ্ছে আমি অ্যাসাইন করে দিছি একটা কাজ, এটাই অ্যাসাইনমেন্ট, এবং আপনারা এটা নেট ব্রাউজ করতে পারে না এরকম কেউ থাকলে আমাকে বলেন, আমি তাকে নেট ব্রাউজিং শিখাই দিব। আমার ধারণা এরকম এই ক্লাসে কেউ নাই, কারণ নাইলে সে এত দূর পর্যন্ত, এই ক্লাসরুম পর্যন্ত ঢুকতে পারতো না যদি নেট ব্রাউজিং না জানতো। এই ক্লাসরুমে সে জয়েনই হইতে পারতো না। তারপরেও যদি কেউ থাকেন নেট ব্রাউজিং করতে পারেন না, তাদেরকে বলি, আমাকে বলেন, কোনো লজ্জার কিছু নাই, একটা কিছু না পারতেই পারি আমরা, খুব সহজ হোক, সেটা হয়তো যারা করে ফেলছে তাদের কাছে সহজ, কিন্তু আপনার কাছে কঠিন, তো নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করা কোনো লজ্জার কিছু না, কিন্তু না জেনে চুপচাপ থাকাটা লজ্জার বিষয়। সো এবিসি অফ ডিজিটাল মার্কেটিং একটা টপিক দিয়েছি, আপনাদের ঘাড়ের মধ্যে 10 ওজনের বোঝা কিন্তু দেওয়া হচ্ছে না। দেখেন, একটা টপিক দেওয়া হয়েছে, এই টপিকটা গুগলে নিয়ে ফেলে দিবেন। এখন আপনার কাজ হবে এগুলা বসে বসে পড়া, একটা 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 করে, কোনটা ভালো, কোনটাতে ভালো লিখছে সেইখান থেকে একটা একটা প্যারাগ্রাফ নেওয়া। তারপরে একটা এমএস ওয়ার্ডের ফাইল খুলবেন, হ্যাঁ, একটা এমএস ওয়ার্ডের ফাইল খুলে এভাবে হেডলাইন দিবেন, তারপর সাব হেডলাইন, সাবটাইটেল দিবেন, তারপর ওটার আবার সাব থাকতে পারে, এইভাবে করে গুছিয়ে গুছিয়ে একটা অ্যাসাইনমেন্ট রেডি করে ফেলবেন। আর অনেককে একটা জিনিস শিখিয়ে দেই, মনে করেন আপনি নেট থেকে একটা জিনিস আনছেন, কথার কথা, এই যে আমি এখানে এমনি দেখানোর জন্য দেখানো, এই যে এই ওয়েবসাইট থেকে, যে কোনো একটা ওয়েবসাইট, জাস্ট র্যান্ডম ওয়েবসাইট। আমার কথা কি স্পষ্ট শোনা যায়? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনি ভেঙে ভেঙে আসে না তো, তাই না? আজকে বৃষ্টি হচ্ছে তো এই কারণে বলছি। না না, আচ্ছা আচ্ছা, ক্লিয়ারই আসছে। ক্লিয়ার আসছে, থ্যাংক ইউ। মনে করেন এখান থেকে এই প্যারাগ্রাফটা আমার পছন্দ হয়েছে, আমি জাস্ট ফর এক্সাম্পল বলতেছি, হ্যাঁ, এইটা আমি নিলাম, এটা নিয়ে আমি এখানে আমি দিলাম, মনে করেন এইটা, এই লেখাটা আর এই লেখাটা কি একই স্টাইল? বলেন তো, মাইক নিয়ে বলেন। না না, ডিফারেন্স আছে। ডিফারেন্ট। এটা কি জোড়াতালি লাগছে না? মনে বোঝা যাচ্ছে না এটা একটা জোড়াতালি? স্যার জোড়াতালি। রিনা আক্তার নামে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ আচ্ছা, করছে উনি যে জয়েন করতে চাচ্ছেন? জি জি আচ্ছা, এরকম, জয়েন করতে ভেরি চাচ্ছি। গুড। আব্বাস আহমেদ, আর রিনা আক্তারেরটা পাইলাম না তো, আব্বাস আহমেদ পাইছি। ওয়েলকাম আব্বাস আহমেদ। রিনা আহমেদ, রিনা আক্তার। রিনা আক্তার, সরি, রিনা আক্তারকে একটু আরেকবার রিকোয়েস্ট পাঠাতে বলেন। এটাতে, এটা একটু মানে, এটা হচ্ছে মৃদুল হাসান। বা বেশ, আপনারা মৃদুল হাসান, তারপর আব্বাস আহমেদ, আপনারা কি অলরেডি আমাদের সাথে পরিচিত হয়ে গেছেন? জি না। আচ্ছা, একটু কাইন্ডলি আপনার সম্পর্কে একটু বলে সবার সাথে, ক্লাসমেটদের সাথে পরিচিত হয়ে যান, আসেন। আসসালামু আলাইকুম, আমি আব্বাস আহমেদ, বর্তমানে স্টুডেন্ট আছি। আমি ফিরোজ মিয়া গভ কলেজে আশুগঞ্জে লেখাপড়া করি, পলিটিক্যাল সায়েন্স। আপনি ব্রাহ্মণবাড়িয়ার না? আমি ভৈরব থেকে। আচ্ছা, এই স্যার আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ারই একটু উপজেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি আসলে একটু ধারণা কম আছে, এই ভৌগোলিক আচ্ছা। বিষয়গুলো একটু কম বুঝি। হ্যাঁ, কম বুঝি মানে ভুলে গেছি সহজ কথা, মানে পুরো বাংলাদেশে কোথায়, আসলে মানুষ বিদেশে ট্যুরে যায়, কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশই তো আমরা পুরোটা ট্রাভার্স করি নাই, তাই না? ট্রাভেল করি নাই তো। জি স্যার। তো এরকম, আচ্ছা, আপনার সাথে পরিচয় হয়ে সমস্যা নেই, আমিও আশুগঞ্জের। আপনি আশুগঞ্জের? ও যে, আচ্ছা, দেখছেন আমাদের সিআর হচ্ছে আশুগঞ্জের।
উনি যিনি শ্রাবণী, উনি আমাদের সিআর ক্লাসের ক্যাপ্টেন বলতে পারেন, ক্লাস রিপ্রেজেন্টেটিভ বলতে পারেন। টিচারের পরেই উনি ক্লাসটাকে গাইড করবেন। আচ্ছা, আর আপনাদের সুযোগ সুবিধা এখানে সবাই খুব হেল্পফুল, যেটা একটু আগে বলছিলাম। আচ্ছা, তারপর আমরা এখানে আসছি আসলে যাকে রিসিভ করার জন্য। আমরা একজনকে রিসিভ করতে আসছি এখানে, এই উইন্ডোতে আমরা দুইজনকে পেয়ে গেছি, কিন্তু যাকে রিসিভ করতে আসছি তার প্লেন এখনো আসে নাই। এখন আমাদের ভাগ্য ভালো, আমরা একজনের পরিবর্তে দুজন পেয়ে গেছি। আরেকজন মৃদুল হাসান, শুনতে পাচ্ছেন? মৃদুল হাসান আমাদের শুনতে পাচ্ছেন? আমাকে একটু মাইকটা হ্যাঁ, হ্যালো। এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মৃদুল, ঢাকা সিটি কলেজে পড়ছি, আমাদের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, ঠিক আছে। মনে করে যারা যারা আজকে বা কালকে জয়েন করেছেন নতুন, বাট আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু আপনাদের নাম হাজিরা খাতায় উঠে নাই, তারা আমাকে রিকোয়েস্ট করে আপনাদের নামগুলো ওই এখানে চ্যাটিংয়ের মধ্যে বা আমাদের একটা ফর্ম আছে, ওই ফর্মের মধ্যে যখন দিয়ে দিবেন তখন আমি আপনাদের নামগুলো উঠিয়ে রাখবো। আচ্ছা, আপনাদের সবার রেজিস্ট্রেশন নাম্বার আছে তো? মানে আপনারা এলইডিপির সাথে রেজিস্ট্রেশন করেছেন তো? এরকম কি কেউ আছে রেজিস্ট্রেশন করেন নাই এলইডিপিতে? আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি পাচ্ছি না, নাই আমার কাছে। আপনি রেজিস্ট্রেশন করেছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কথা শেষ হলে আমরা আবার মিউটে চলে যাব। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে অ্যাসাইনমেন্টে আপনারা যখন অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, ওটাকে যত অ্যাট্রাকটিভ হয়, যত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়, কারণ আপনি ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং করতেছেন, তো এটাও একটা ডিজিটাল আর্টিকেল, অ্যাসাইনমেন্টও কাইন্ড অফ আর্টিকেল লিখছেন বিভিন্ন ইয়ের উপর। তো আপনি হ্যাঁ ইন্টারনেট থেকে এনেছেন, নিজে লেখেন নাই। এখন আপাতত আমি ওইটাকে দোষ মনে করছি না, কারণ আমাদের মূল অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে মার্কিং, আরেকটা হচ্ছে হাজিরাটার একটা প্রুফ, আরেকটা হচ্ছে আপনার এটা সম্পর্কে আগে থেকে পড়ে আসা। আগে থেকে পড়ে আসলে আপনি প্রশ্ন করার একটা সুযোগ থাকে, কিন্তু যেই বিষয়ে আমি কিছুই জানি না সেই বিষয়ে আমি কি প্রশ্ন করব? সেই বিষয়ে আমি টিচার আমাকে কিছু বললে ওইটা এক কান দিয়ে ঢুকবে, আরেক কান দিয়ে বের হয়ে যাবে। যখন আপনি এটা নিয়ে স্টাডি করে আসবেন তখন দেখা যাবে আপনার মনে বিভিন্ন প্রশ্ন আসবে, ওই প্রশ্নগুলো আমার সাথে শেয়ার করবেন। আমি যতটুকু জানি, এই জ্ঞানে যতটুকু কুলায় আমি দিব। আর যদি আমার জ্ঞানে না কুলায়, আমার গুগল তো আছেই, তাই না? আমরা একসাথে গুগলিং করে জেনে নিব, ঠিক আছে? মানে এটা খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট। এখানে আমরা প্রশ্ন করতে কোনো সময় চিন্তা করব না। রেলিভেন্ট প্রশ্ন, অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্ন। ক্লাসরুমের যেহেতু সময় মাত্র 2 ঘন্টা, এর মধ্যে অপ্রাসঙ্গিক প্রশ্ন হলে উত্তর দিতে হয়তো আমার খারাপ লাগবে না, কিন্তু ক্লাসের সময়টা নষ্ট হবে। ক্লাসের সময় 2 ঘন্টা, কিন্তু 2 ঘন্টায় আমাদের ক্লাসে কি ব্যয় করা সম্ভব? আমাদের এখানে হাজিরা নিতে হবে, এরকম কিছু সমস্যা থাকবে। এলইডিপি থেকে মানুষ আসবে, কোর্স কোঅর্ডিনেটররা আসবে, কথা বলবে, ওখানে কিছু সময় নষ্ট হবে। অ্যাকচুয়ালি ওগুলো সময় নষ্ট বলা যাবে না, ওগুলো হচ্ছে আমাদের সিস্টেমের একটা অংশ। সো এই যে দুটো জিনিস এনেছেন দোকান থেকে, আমি বেসিক ফরম্যাটিং, আপনারা সবাই এমএস ওয়ার্ড পারেন, কিন্তু আপনাদের এই যে এখন এইটার ফন্ট কি এটা খুঁজে বের করা, হ্যাঁ এরকম করার দরকার নাই। হ্যাঁ, এটার ফন্ট হচ্ছে এরিয়াল, এখানে গেলেন, এখানে দেখছেন এটাও এরিয়াল, বাট এটা হচ্ছে 12, এটা হচ্ছে আরেকটা ফন্ট। এই যে কি হেলভেশিয়া না হেলভেটিকা, হ্যাঁ এই ফন্টটার নাম। তো এটা হচ্ছে এরিয়াল। তো এখন এত কিছু ধরে ধরে চেঞ্জ করতে গেলে আপনার প্রচুর সময় লেগে যাবে। আপনি যেটা করবেন, আপনি যেটা আনলেন ফরম্যাট, দেখেন একটা জিনিস, যে যার স্টাইলে আপনি করতে চান তাকে আগে কপি করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করবেন, তারপর যেটা কপি করে আনছেন, যাকে পরিবর্তন করতে চান তাকে ইয়ে করে দেবেন। তাহলে কি হবে, এর যতই আগের স্টাইল যাই থাকুক সব এর মতো হয়ে যাবে সোজা।
এখন কি মনে হচ্ছে না এটা একই অ্যাসাইনমেন্ট? মনে হচ্ছে? জি। হ্যাঁ। তো এরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ক্লাসের ফাঁকে ফাঁকে যখন যেটা মাথায় আসে একটু একটু দিয়ে দিব। তো দেখা যাবে আপনাদের জানার মধ্যেও নতুন কিছু জানা হবে প্রতিটা ক্লাসে। সো ক্লাস কেউ মিস দিবেন না। যদিও মনে হবে স্যার গল্প করতেছে, স্যার তো এখনও কোনো টাকা কামানো শেখাচ্ছে না, কিছু না। আসলে আমি আপনাদেরকে এমন কিছু শেখাবো না যে ড্রয়ার থেকে এটা বাইর করবেন, এই নেন আপনি নেন, এরকম না বিষয়টা। এটা আমি শেখাবো হচ্ছে ফাউন্ডেশনাল, এবং যে জিনিসটা না জানলেই না আপনার ডিজিটাল মার্কেটিংয়ের বাকিটা হাঁটি হাঁটি পা পা আমি শিখে দিব। দৌড়াতে হবে আপনাদের সবাইকে, নিজেদের দৌড়াতে হবে। কেউ কাউকে, আমি ক্লাসের শুরুতে প্রত্যেক ব্যাচের শুরুতেই কথাটা বলে দেই, কারণ আমি ওই চটকদার বিজ্ঞাপন দিয়ে কোনো সময় মার্কেটিং করি না যে আমি এত ডলার কামানোর গ্যারান্টি সহকারে শেখানো হয়। এই টাইপের জিনিসগুলো আমার কাছে হাস্যকর লাগে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কে কত কামাবে, কে কত বায়ারের সাথে ডিল করতে পারবে ভালো, এটা তার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এখন তাকে সবাইকে একটা বেসিক গাইডলাইন দিয়ে দেওয়া হচ্ছে মেন্টরের কাজ, যে এইটা করে এইভাবে ক্লায়েন্টকে তুমি এখানে পাবা, তোমাকে আর্টিকেল এইভাবে রেডি করতে হয়, তোমাকে ওয়েবসাইট এইভাবে আপ করতে হয়, তোমাকে এইভাবে টুকটাক গ্রাফিক্স ডিজাইনের জন্য কী কী টুল আছে এগুলো দেখায় দেওয়া হয়। তাহলে দেখা যাবে যে এগুলা যে ব্যবহার করে, মনে করেন দাবা খেলার নিয়ম শিখাই দেওয়া আর দাবা খেলায় চ্যাম্পিয়ন করে দেওয়া, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা নিয়ম শিখাই দিব। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? হতাশ হয়ে গেলেন? জি না স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, সো আমি বিষয়টা হতাশ হইনি, বুঝতে হ্যাঁ, পেরেছি। মানে খুব অনেকে যে ভাবছিলাম তো ক্লাসে মানে ক্লাস এই কোর্স শেষে মানে হিউজ, আসলে এটা ডিপেন্ড করে। আপনি এই কোর্স শেষে আমাকেও ছাড়িয়ে যেতে পারেন, বলা যায় না। এই কোর্স শেষে আমি টোটাল যা ফরেন রেমিটেন্স এনেছি, আমারটা হয়তো আমি হয়তো 15 বছরে আনছি, আপনি ওইটা হয়তো 1 বছরে এনে ওইটাকে ক্রস করে ফেলছেন, শেষ, ডান। তো ঠিক আছে। তো গত ক্লাসে আমরা কিছু কথা বলছিলাম, তো আজকেও বলতেছি যে আমি, হ্যাঁ, এই ব্যাপারে আমার এই পথে আমি অনেক দিন থেকে চলাফেরা করি। আমি ইন্টারনেটে ঘোরাফেরা করি 1999 থেকে বা 98 থেকে। এখন আমাদের ক্লাসের অনেকে আছে ওই সময় হয়তো শিশু ছিল বা হয় নাই, এরকম আছে কেউ 98-এ? না, 98-এ হয়েছে সবাই, তাই না? আচ্ছা। তো ওই সময় মাত্র বাংলাদেশে তখন টেলিফোন লাইন দিয়ে ইন্টারনেটে আমরা ঢুকতাম, টেলিফোন লাইন, টিএনটির লাইন দিয়ে। তখন ব্রডব্যান্ড তো প্রশ্ন ওঠে না। 2-4-5 কিলোবাইট পার সেকেন্ড পাইতাম, 2-4-5 কিলোবাইট পার সেকেন্ড। ক্যান ইউ ইমাজিন? আচ্ছা, তো এভাবে করে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট, ওই যে আমি বললাম আমরা দাবা খেলা শিখাবো, চ্যাম্পিয়ন হওয়ার দায়িত্ব আপনার। তো দাবা খেলা শিখতে হইলে এই জিনিসগুলো লাগবে, এগুলো ছাড়া হবে না, একটা ফর্মাল ট্রেনিং ছাড়া হবে না। তো এগুলো এক্সপ্লেইন করে দিব আমি, আর আপনারা স্টাডি করবেন, একটা আন্ডারস্ট্যান্ডিং নিজের মধ্যে কনসেপ্ট একটা দাঁড়ায় যাবে, তখন আমার সাথে ম্যাচ করাবেন। স্যার আচ্ছা, আমি তো এটা বুঝছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং, ওকে স্যার আমি তো এটা ভাবছিলাম ওইটা, আচ্ছা তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং এইটা, তো এই যে এইটা। ও বাই দ্য ওয়ে, আপনাদের বলি, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথায় মনে পড়লো, আরেকটা ব্যাচকে দেখানোর জন্য আমি একটা ইমেজ, মানে আমার একটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা জাস্ট নমুনা, আরে বাবা। সো দেখা যাবে কি বলে, কোথায় এটা, তো কথার ফাঁকে অনেক কথা চলে আসবে, আপনারা ক্লাসে থাকবেন। হ্যাঁ, মনে করেন এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং আর্নিং প্রুফ, কোনো একটা, আমি এই ব্যাচকে জাস্ট দেখানোর জন্য, জাস্ট এইখানে এনাকে তো চিনেন তাই না? ইনি কে? স্যার চিনি, আপনি? আমি, হ্যাঁ। এটা আমার ফোন নাম্বার, ঠিক আছে? মিলে এটা আমার বাসার নাম্বার, এটাও দেখাই দিলাম, এটা সমস্যা নেই দেখাইতে। আচ্ছা,
এখানে কত, এটা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা যাই হোক, এখন আপনাদের কথা হচ্ছে এখানে কিছু কিছু প্রাইভেসি ব্যাপার আছে, তাই ওগুলো জাস্ট ইয়ে করে দেওয়া আছে। কিন্তু আমি বলছি যে আপনারা চোখ কান খোলা রাখবেন, কেউ আপনাকে একদম সরাসরি দেখিয়ে দিবে না এই সাইটে যান, আপনাদের ঘাটাঘাটি। কিন্তু আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করেছি 2003 থেকে করেছি, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, আমার এরকম মাল্টিপল আছে। তো এখানে এখানে বোধহয় আমি আর্ন করেছি $1,10,264, আর আমাকে বোনাস দিয়েছে 3,239। তো এখানে মোট 1,13,000 $13,000 আচ্ছা, যেটা বলছি, সো এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো, ট্রাস্ট মি, আমি বলছি এই যে এটা আমার ইয়ে থেকে লগ ইন করে, এই যে দেখেন আমার গুগল শিট টিট, এই যে এটা আপনাদের এই পরিচিত ব্রাউজার কালকে তৈরি করলাম, যে এই যে এটার সাথে মিল পাচ্ছেন, অ্যাড্রেস বারের সাথে মিল পাচ্ছেন, আমার অ্যাড্রেস বারের সাথে, বুকমার্ক বারের সাথে। জি স্যার। কালকে রাতে একটা ব্যাচকে দেখানোর সময় তৈরি করলাম। তো এইটা আরেকটা ইয়ে। এখন কথা হচ্ছে যে আমি তারপরেও আপনাকে বলছি যে আমি হাঁটি হাঁটি পাপাই শিখাবো, কারণ দৌড়ানোর দায়িত্ব আপনার। আপনাকে কোথায় কি আছে বা কেন আছে, কোথায় কি মানে কিভাবে করতে পারেন, এগুলো নিয়ে কথা বলবো। তো আমরা যারা অনেক আগে থেকে আছি, এগুলো আমি ইভেন এলইডিপিতেও আমি এটা দেখাই নাই, সরি, এটা আমি এলইডিপিতেও দেখাই নাই, ঠিক আছে? সো এলইডিপিতে দেখাইছিলাম গতকালকে আপনাদেরকে। আপনাদেরকে কি অন্য কোনো গুগলের কোনো পেমেন্ট দেখাইছিলাম? জি স্যার। সো গুগলের পেমেন্ট দেখাইছিলাম। তো এখন ইন্টারনেট ছাড়া কিছু হতো না। হ্যালো, জি কিছু বলছেন? স্যার আপনাকে বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, এই যে দেখেন আপনাদেরকে যে আমি একটা অ্যাসাইনমেন্ট দিছি অ্যাফিলিয়েট মার্কেটিং, এবার বুঝতে পারছেন তো এই শব্দটার কত দাম? খালি অ্যাসাইনমেন্ট হিসেবে দেখবেন না, চোখ কান খোলা রেখে পড়বেন। অ্যাসাইনমেন্ট তৈরি করা মানে চোখ বন্ধ করে, আমার কারেন্টটা গেল, যেটা বলছিলাম, অ্যাসাইনমেন্ট যখন যেটা দেওয়া হচ্ছে, এটাকে খালি আপনাদের উপর বাড়তি একটা ঝামেলা চাপাই দিচ্ছি ভাবলে আপনাদেরই লস। এটা যারা যারা ভাববে তারাই লুজার, আর যারা যারা ভাববে যে একজন মেন্টর আমাকে এই কাজটা করতে দিছে, হ্যাঁ নিশ্চয়ই কোনো কারণ আছে, এগুলা স্টাডি করতে দিছে, তার মানে এগুলার মধ্যে কোনো কিছু লুকায় আছে, যেটা আমি জানি না, যেটা আমরা জানি না। আমরা ইন্টারনেটে ঘোরাফেরা করি, সময় নষ্ট করি, কিন্তু অনেক কিছু আছে যেগুলো আমরা জানলে আমাদের একটা টার্নিং পয়েন্ট হতে পারে লাইফের। এটা ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। আচ্ছা, এখানে একটা কথা বলি। কথাটা হচ্ছে, আপনারা ফ্রিল্যান্সার বলতে কি বোঝান বলেন তো একটু মাইকে এসে? স্যার যার মানে যখন ইচ্ছা সুবিধা মতো কাজ করা, বা যে অনেক ধরনের কোম্পানির সাথে কাজ করা, মানে কোনো স্পেসিফিক কোম্পানি না, হ্যাঁ, সব ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করা, আচ্ছা, এবং যে কোনো সাইটে কাজ করা। মানে শুধু যে ডিজিটাল মার্কেটিং হতে হবে এরকম না, যে যে সাইটের কাজ পারি হ্যাঁ হ্যাঁ, সেই ধরনের কাজই করা। গুড, ভেরি গুড। সুবিধা মতো মানে
ফ্রিল্যান্সিং হচ্ছে, হ্যাঁ আমি সুবিধা মতো সেটা হইতে হবে অনলাইনে, এরকমও কোনো কথা নেই। ফ্রিল্যান্সার যে অনলাইন ফ্রিল্যান্সারই হইতে হবে এমন কোনো কথা নেই। আমি হয়তো কোনো চাকরি করি না, রিনা আক্তার ওয়েলকাম, কিন্তু প্রেজেন্টেশন তো নিতে বলি নাই। আচ্ছা উনি বুঝে নাই, হ্যাঁ জি স্যার। উনি এসেই একটা ঝটকা দিয়ে দিছে, থ্যাংক ইউ। আচ্ছা উনি তাহলে আপনি রিনা আক্তার প্রেজেন্টেশন না, মাইকটা নেন, আপনার পরিচয় দেন। উনি কি ডিসকানেক্ট হয়ে গেছে মনে তো হয়। জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ শ্রাবণী। আচ্ছা হ্যাঁ বলেন। আমি যেটা হ্যাঁ যে বলেন। আপনার ইন্টারনেটে কোনো ক্লায়েন্টের কাজ নিয়ে ফেরা, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ নিয়ে ফেরা কাজ করা বা টাকা ইনকাম করা। আচ্ছা কেন লোকাল মার্কেটে ঘুরে ফিরে মানুষ, এমন মানুষ আছে না ফ্রিল্যান্স ফটোগ্রাফার, সে কি করে ফটোগ্রাফি করে, প্রথম আলোর কাছে গিয়ে একটা ছবি দিয়ে বললো আমি একটা রেয়ার ছবি পাইছি, এটার উপর নিউজ করতে পারবেন, আমি আমার ইয়েটা বিক্রি করবো। সে প্রথম আলোর সাথে তার হয়তো কন্ট্যাক্ট আছে এরকম, প্রথম আলো তাকে পয়সা দিবে, ওই ছবিটা কিনে নিবে, কিন্তু সে প্রথম আলোর কর্মী না, ঠিক আছে। তারপর এরকম ফ্রিল্যান্স ফটোগ্রাফার আছে না, এরকম বিভিন্ন জায়গায় সে ছবি বা ভিডিও এগুলো বিক্রি করতেছে, কন্টেন্ট বিক্রি করতেছে, তারপর এটা হতে হেঁটে হেঁটে বিক্রি করতেছে, অনলাইনে না, হতে পারে না। তার মানে ফ্রিল্যান্স মানে হচ্ছে আমি মূলত অনলাইন, এখানে মানুষ আচ্ছা আমি হোয়াট ইজ ডিফাইন ফ্রিল্যান্সার। আচ্ছা উইকিপিডিয়া কি বলে? Freelancer, sometimes as a freelancer as a term use a person who self-employed, who is self-employed, not necessarily committed to a particular employer long term, মানে কোনো এমপ্লয়ারের সাথে লং টার্মে কমিটেড না। আচ্ছা freelance worker sometimes represent a company or temporary agency result freelancer আছে, তার মানে এখানে হ্যাঁ এখন অর ইউজ প্রফেশনাল অ্যাসোসিয়েশন অর ওয়েবসাইট টু গেট ওয়ার্ক। এখন কাজ আপনি ওয়েবসাইটের মাধ্যমে পাচ্ছেন নাকি সরাসরি হেঁটে হেঁটে মানে কোম্পানিগুলোর দরজায় দরজায় গিয়ে পাচ্ছেন, এইটা কিন্তু আসলে বিষয় না, ঠিক আছে, বুঝা গেছে? ইন্টারন্যাশনাল মার্কেট হইতে হবে এটা বুঝলাম আমরা। না স্যার, হ্যাঁ ইন্টারন্যাশনাল লোকাল হলেও লোকাল হইলে হবে, হ্যাঁ। আচ্ছা আরেকজন আসছে বোধহয়, কে আসলো? আচ্ছা ওয়েলকাম লিমাপু, আমাদের এলইডি প্রজেক্ট আমাদের এই কোর্স কোঅর্ডিনেটর লিমাপু এসছেন, আপনাদের সাথে কথা বলবেন। আজকে বেশ ভালো উপস্থিতি আপু। আপুকে শুনতে পাচ্ছেন আমাকে নাকি ডিসকানেক্টেড? ডিসকানেক্ট হয়ে আচ্ছা আজকে কি নেটের সব জায়গায় প্রবলেম নাকি? আচ্ছা আমি দেখি ওনাকে একটু মেসেঞ্জারে কি মানে ডিসকানেক্ট হলো নাকি জাস্ট ওকে।
তারপর অ্যাসাইনমেন্টে আচ্ছা, তো ক্যারিয়ার অপরচুনিটিস কি কি আছে, ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ারের অপরচুনিটি কি কি আছে, এগুলো নিয়ে একটা মানে একই ফাইলের মধ্যে, এমএস ওয়ার্ডের একটা ফাইলের মধ্যে সুন্দর করে এই পুরো সবগুলো টপিক একটা ফাইলই হবে, আলাদা আলাদা ফাইল না। ঠিক আছে, আপনি প্রয়োজনে আপনি যদি চান যে বাংলায় লিখবেন পারেন, তো ইচ্ছা আর কি। একজন আমাকে গতকাল জিজ্ঞেস করেছিল, স্যার বাংলায় লিখলে হবে? আমি বললাম যে হবে, বাংলা বা ইংলিশ দুইটাই অ্যালাউড, তবে টেকনিক্যাল টার্মগুলো ইংলিশে থাকবে আর কি, টেকনিক্যাল টার্মগুলো। কারণ ডিজিটালের বাংলা যদি আপনি করেন, ওই বাংলাটা পড়ে হয়তো আমি নাও বুঝতে পারি, কারণ আমি ডিজিটালের বাংলা কি আসলে জানি না। ঠিক আছে, মানে ডিজিটালকে ড রসিকার ডি, বর্গার জ রসিকারে জি, টকার টা ল, এভাবে লিখবেন আর কি কাইন্ডলি, মানে বাংলায় লিখলে। কারণ ইনপুট আউটপুট এগুলোর বাংলা করলে দেখা যায় একটা কি নির্গমন বহির্গমন মানে বিশেষ বিশেষ মানে অবস্থা তৈরি হয়ে যায়, মানে ওই আসল যে বিষয়বস্তু ওইটার দিকে আর খেয়াল থাকে না। সো বাংলা লিখলে সহজ বাংলায় লিখবেন, আই মিন, হ্যাঁ। মানে ইংলিশ টার্মগুলো ইংলিশেই রাখবেন, এটা বলার মানে হচ্ছে এটা। তো কিছু কিছু জিনিস আছে ইংরেজিতেই সহজ, আর যেহেতু কোথায় আমাদের মিট, এটা হচ্ছে মিট। আচ্ছা, আমাদের যে দু একজন ছুটে গেল, এখানে তো অনেকে আসছিল, আমরা কি অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলতে পারি এখন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা পরে তাড়াহুড়া হয়ে যায়। আচ্ছা, আপনাদের গতবারের অ্যাটেন্ডেন্স শিটেও একটু ঝামেলা হয়েছিল, অ্যাটেন্ডেন্স পরে নাই, আমি পরে আজকে যারা বলছেন তাদেরটা দিছি। দেখি এই অ্যাটেন্ডেন্সটা কোথায় আছে, এটা ইয়েতে থাকবে আমার। BB19, আচ্ছা গতকাল আসছিলেন, কিন্তু এখানে গতকাল কয়জন আসছিলেন আসলে? এখানে প্রেজেন্ট পড়ে নাই, একজন একজন করে নাম বলেন তো। আচ্ছা শ্রাবণী আসছে, এটা জানিয়ে দিছি। তারপর হাসিফ আহমেদ আসছে, আবেদ, তারপর আসছে কে, শান্ত আহমেদ আসছিলেন না গতকাল, আমার তো খেয়াল আছে। তারপর শেখ আরাশ আলী এসছিলেন, আপনারা শুনতে পাচ্ছেন? স্যার, জি আমি আসছি, কিবরিয়া হাসান আসছি। হ্যাঁ হ্যাঁ, কিবরিয়া হাসান, হ্যাঁ আপনি? জি স্যার, আসছি কালকে। ওকে ওকে, আপনি আরেকটু আস্তে কথা বললেও হবে, মানে অনেক লাউড, কান ফেটে গেছে। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটু আস্তে বললেও হবে। হ্যাঁ, কিবরিয়া হাসান প্রেজেন্ট। আর কেউ? এটা হচ্ছে গত ক্লাসের। আর কেউ ছিলেন, কিন্তু এখানে নাম বলি নাই। শেখ আরশ আলী, কিবরিয়া, তারপর শ্রাবণী, তারপর শান্ত আহমেদ, তারপর হাসিফ আহমেদ, এরা ছাড়া মাত্র 5 জন ছিলেন গতকাল। আর কেউ ছিলেন না? আপনাদের মনে আছে আর কারো কথা? আব্বাস মিয়া কি ছিলেন?
না, আব্বাস মিয়া তো আজকে নতুন। আচ্ছা, আজকের না স্যার, কালকে ছিলাম না, আজকে আসলাম। আজকে আসছেন। স্যার আচ্ছা, রোল সিরিয়াল মানে এখানে সিরিয়াল 1 আছেন আরমান মিয়া, আমরান মিয়া আছেন? নাই। শ্রাবণী আছেন, প্রেজেন্ট। তারপর রাফজান আহমেদ, আব্বাস মিয়া আছেন? জি স্যার। তারপর জুলকাস মিয়া আছেন? স্যার জুলকাস আসতেছে। হ্যাঁ, আমরা দুজন একসাথে আছি। একসাথে মানে আলাদা আলাদা লগ ইন লাগবে তো। আচ্ছা, লগ ইন করতেছে, এখন একসাথে ছিলাম। দুই ভাই আপনারা? না স্যার, দুই ভাই না, ফ্রেন্ড আর কি আমরা। আচ্ছা আচ্ছা, এমডি সাত্তার হুসাইন, আনোয়ার হোসেন, নাই। আনোয়ার হোসেন নাই। হাসিফ তো আছেন? হাসিফ আছেন? স্যার আনোয়ার হোসেন আছে। আনোয়ার হোসেন আছেন, রেসপন্স করতে হবে তো। জি স্যার আনোয়ার হোসেন। তারপর হাসিফ, হাসিফ আজকে আসে নাই। সিআর একটু লিস্টের মধ্যে চেক করেন তো আছে কিনা। আমি তো এই উইন্ডোতে। আসিফ আছে? তাই বলতে হবে তো, একটু অ্যালার্ট থাকেন অ্যাটেন্ডেন্সের সময়। আচ্ছা, তারপর মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান আছেন? নাই। মাসুক হাকিম, জনি বিশ্বাস, আবেদিন কবির, মোর্শেদ আল মেইন, সারোয়ার হোসেন, হ্যাঁ, জাহানদাদ খান, হৃদয় নাই। তারপর মাহমুদুল হাসান মৃদুল, শান্ত আছেন? শান্ত আজকে আছে? সিআর একটু বলবেন, লিস্টের মধ্যে আছে শান্ত? আমাদের সিআর কি আছেন উপস্থিত? হ্যালো স্যার আসি, মাইক্রোফোন অফ করে বলতেছিলাম তো ওই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখেন তো একটু ইয়ে আছে কিনা, ওই যে শান্ত লিস্টের মধ্যে আছে কিনা। জি স্যার আছে। আছে তো, ওই যে কোন দিকে চলে গেছে দেখছেন, এরকম করলে তো প্রেজেন্ট হারাবে। তারপর দেলোয়ার হোসেন আছে? আর কেউ আসছে? স্যার এখন কিন্তু প্রেজেন্ট নাই, এই মুহূর্তে নাই, আসছিল আগে। আজকে ক্লাসে আসছিল? জি স্যার, এই মুহূর্তে নাই। এই মুহূর্তে নাই। আচ্ছা, আরেকজন যিনি আসছে তার সাথে একটু কথা বলে একটু দেখেন তো যে সে কি আগে পরিচয় দিছে কিনা বা রেজিস্টার্ড কিনা। উনি পরিচয় দেয় নাই। হ্যাঁ, জুলহাস আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যারা পরিচয় দেয় না তাদের তো এখনো নামও উঠে নাই, তার নিজের তাগিদেই আমার সাথে যোগাযোগ করবে, ওইটা নিয়ে আমাদের দেখি। কাজী যাদের নাম আছে তাদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে। দেলোয়ার হোসেন আছেন? জি স্যার আছে। আছে দেলোয়ার হোসেন, তো উনি প্রেজেন্ট আছে বলবে না? এই থাকার তো আছেন। তারপর শফিকুল ইসলাম নাই স্যার। নাই। তারপর তালহা বিন ইসলাম ফারহাদ নাই। নাই। মারিয়া আহমেদ নাই। নাই। তারপর আহমেদ কি আমজাদ আজিজ শিহাব আছেন? নাই স্যার। আচ্ছা, কিবরিয়া হাসান,
প্রেজেন্ট স্যার। ওকে, প্রেজেন্ট। তারপর শেখ আরাশ আলী, রিনা আক্তার আছেন? রিনা আক্তার এখন নাই, উনি তো জয়েন করতে পারলো না, না একবার না, পরে আসলো আসছিল। প্রেজেন্টেশন দিছিল। এখন আপনি জাস্ট এখন প্রথম প্রথম একদম উনি তো এমনি চেষ্টা করছে, হ্যাঁ, একটু আপনার সাথে কথা বলছিল রিনা আক্তার, না, আমার সাথে তো পার্সোনালি কথা হয় নাই, হোয়াটসঅ্যাপের ওটাতে হয়েছে, মানে ওখানে হোয়াটসঅ্যাপে। আমি আচ্ছা, এখন প্রথম ক্লাস হিসেবে মানে উনার প্রথম ক্লাস হিসেবে আজকে যেহেতু চেয়ার মানে জাস্ট অ্যাটলিস্ট নিকটা একবার ঢুকাইছিল, আমি দিলাম, কিন্তু জি স্যার। হ্যাঁ এটা মানে এটা সবসময় এরকম করা হবে না আবার, মানে এটা হচ্ছে যে প্রথম ক্লাসে একটু বুঝতে অসুবিধা হচ্ছে কিভাবে ঢুকবে, এই কারণে সে চেষ্টা করছে আসার এইটার। আচ্ছা, এইবার বলেন কারোর নাম বাকি আছে? জি স্যার, আমার নাম বাকি আছে, আমার নাম পাইনি। আজকের ক্লাসটা এগুলাতেই যাবে, কিন্তু কিছু করার নাই। হ্যাঁ, দাঁড়ান, অ্যাড। 26 আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানা আছে? না স্যার। আচ্ছা, আপনি ব্রাহ্মণবাড়িয়ার? জি। আপনার এলইডিপিতে কোনো রেজিস্ট্রেশন করছিলেন আগে? না স্যার। আচ্ছা, নাম আমি বলেন, অনলাইনে। নাম বলেন। আচ্ছা, আপনি কি এই ব্যাচে ক্লাস করবেন তো, মানে সিরিয়াস তো? জি জি, সিরিয়াস। হ্যাঁ, বলেন, নাম বানান করে বলেন। আব্দুল নাকি ABDUR আব্দুল? হ্যাঁ, RAHIM। এদ্দুর। আর কিছু আছে সার্টিফিকেটে? আর কিছু আছে? না না। আচ্ছা, ফোন নাম্বার যেটা প্রাইমারি ফোন নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা, ওটা বলেন। জি জি, 01909 হ্যাঁ, 00 বলেন। 3709। ইমেল অ্যাড্রেসটা বলেন। আব্দুর রহিম 1098@gmail.com। ভুল হচ্ছে কোনো ডট টটে? আব্দুর রহিম না, রহিম না? জি জি, রহিম। আব্দুর জি। রহিম উল্টা পড়ে গেছে। হ্যাঁ, আব্দুরের পরে কোনো স্পেস নাই স্যার। স্পেস না, ডট আছে নাকি একসাথে? না না, ডটও ডটও নাই, একসাথে। জি, ঠিক আছে। আচ্ছা, ব্লাড গ্রুপ বলেন তো, একবারে দিয়ে ফেলি। ব্লাড গ্রুপ বলেন তাড়াতাড়ি। ব্লাড গ্রুপ বি পজিটিভ। আচ্ছা, এখানে ঝামেলা যেটা হলো সেটা হচ্ছে ব্লাড গ্রুপ পর্যন্ত তো এইভাবে আসলো, কিন্তু এদের এই তো নাম্বার বসাই দিস। হ্যাঁ, তো নাম্বার আচ্ছা, বসাই দিস। আপনারা ওই এটা কাজে দিলে রাখ। মিউট করে রাখেন, বাকিরা মিউট করে রাখেন কাইন্ডলি। হ্যাঁ, ওইটা কাজে দিলে রাখিল। নাম বসাই দিস। মিউট করেন, মিউট। কার সাথে কথা বলছেন ওটা ক্লাসরুমে কেন বলছেন? আচ্ছা, এখানে একটা বিষয় একটু হ্যাঁ, ইকবাল ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, কাজের মেয়ের জন্য। আচ্ছা, এবার বলেন।
আচ্ছা লিমা আপু আমাদের উপস্থিত আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? এগুলো নতুন যারা জয়েন করছে তাদেরগুলো কিভাবে এন্ট্রি হবে? এখানে তো ওই ঘরগুলো, আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা এগুলো আসলে অফিসের ওনারা কিভাবে করে, আই মিন আমি জানি না, লিমাপুর রেসপন্স পাচ্ছি না। আমি সোহেল ভাইয়ের সাথে কি যোগাযোগ করতে হবে? আচ্ছা লিমা আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আসলে এই ফর্মের ব্যাপারটাতে যারা নতুন জয়েন করলো তাদের জন্য এই যে এগুলোর বিষয়গুলো কি একটু গাইড করবেন? এগুলো আপনারা কিভাবে করেন? এই যে নতুন যাদের রেজিস্ট্রেশন নাই, লিমা আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার ম্যাম তো একটু অসুবিধাজনক। আচ্ছা যাই হোক, আমি তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে কপি করে ম্যামের মনে হয় জয়েন রিকোয়েস্ট দিয়েছিল। জয়েন রিকোয়েস্ট ওনার ইয়ে তো আমি দেখতে পাচ্ছি, আইডি তো দেখতে পাচ্ছি, খালেদা লিমা এখানে দেখা যাচ্ছে তো। আপনি দেখতে পাচ্ছেন? না স্যার আমি দেখতে পাচ্ছি। একটু রিলোড করেন, অ্যাড পিপলে দেখতে পাবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে? জি স্যার আপনারটা দেখতে। আপনি তার মানে আপনারটাতে কি লিস্টে নাই উনি? জি স্যার লিস্টও আছে আছে তো কিন্তু মাইক অফ মানে। হ্যাঁ মাইক অফ, বা অনেক সময় হয় যে অন্যদিকে হয়তো কাজে গেছে, এরকমও হতে পারে। আচ্ছা আমি একটু এইটা নিয়ে একটু গবেষণা করি। আমার মতে আমি এটা ব্যাকআপটা এখানে রাখলাম। এখন এই দুটো ফিল্ড নিয়ে আমি যদি কপি করি, হ্যাঁ এই দুটো ফিল্ড নিয়ে যদি কপি করে এইখানে পেস্ট করি, তাহলে এখানে যদি এডিট করে দেই তাহলে কিন্তু হয়ে যায়। সো আমার ওনার হেল্প লাগবে না। ডিলিট রো, ও আন্ডু ওনার তথ্যটা নিলে আবার নিতে হবে। আচ্ছা আন্ডু, এখন আমি কি করব যে এই তথ্যগুলা এখানে বসায় দিব। এই তথ্যগুলা এইখানে, ও বাবা এখানে তো দুইটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, হাতেই লিখে দিলাম। আমাদেরকে আর কেউ রিকোয়েস্ট পাঠাইছে কোনো? লিও জুলহাস ওয়েলকাম। আপনার নাম কি অলরেডি আছে ইয়েতে লিস্টে যাদের নাম আছে অ্যাটেন্ডেন্স দেন নাই, একটু আমাকে জানান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি অলরেডি লিস্টে নাম আছে আমাদের এই ব্যাচে? জি স্যার আছে। আছে, হ্যাঁ জি জি স্যার আছে স্যার। ওকে, তাহলে আপনারটা এখন লিও জুলহাস কি নামে আছে বলেন তো? জুলহাস মিয়া। জুলকাস মিয়া? স্যার জুলহাস মিয়া। এখানে তো লিখছে জুলকাস মিয়া, ভুল লিখছে। স্যার ওইটাই। ফোন নাম্বার কি এটাই? ওইটাই স্যার। স্যার ফোন নাম্বার জি স্যার এটাই শিওর? জি স্যার শিওর। জুলকাস না জুলহাস? স্যার জুলহাস হবে, নামটা অনেক ভুল লিখছে। আচ্ছা কি হবে আমাকে বলেন তো? JUL স্যার ZULHAS। আপনার ফোন নাম্বার বলেন আমাকে, না দেখে বলেন এখানে। হ্যাঁ বলেন, মুখস্থ বলেন। স্যার 01772737745। হ্যাঁ কি হবে এবার বলেন? ZULHAS। জুলহাস জুলহাস মিয়া। জি স্যার। জুলহাস জি স্যার এখন ঠিক আছে।
জি স্যার। আপনি তো প্রেজেন্ট আছেন, হ্যাঁ? প্রথম ক্লাসে প্রেজেন্ট হ্যাঁ, ছিলেন? জি, প্রথম জি। ক্লাসে ছিলেন? স্যার, প্রথম ক্লাসে আমি ছিলাম না, কালকে ছিলাম না, এই যে আজকে ঢুকছি আর কি। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট তাহলে ছিলেন না, প্রেজেন্ট মাত্র হয়েছেন। আচ্ছা ঠিক আছে, জি জি স্যার। ওকে। তাহলে ওকে স্যার, থ্যাংক ধন্যবাদ। ইউ। আপনি তাহলে মিউট করে ফেলেন। আচ্ছা, তারপর প্রেজেন্ট আছে না নাই, এটা রহিম, আব্দুর রহিম। এ হচ্ছে রিমার্ক, হচ্ছে এ হচ্ছে উইদাউট রেজিস্ট্রেশন, এখনো ইউ জয়েন, কোনো রেজিস্ট্রেশন নাই, নো নিউ জয়েন, নো। আচ্ছা, উইদাউট রেজিস্ট্রেশন। তাহলে আব্দুর রহিম, ওনার কোনো রেজিস্ট্রেশন নাম্বারও নাই, নট উইদাউট রেজিস্ট্রেশন। স্যার আমার রেজিস্ট্রেশন নাম্বারটা কোথা থেকে বের করবো? এইটা এই যে এলইডিপির এই যে লিমাপু ওনারা যে আসবেন কোঅর্ডিনেটর, ওনাদেরকে এই সমস্যাগুলা জাস্ট তুলে ধরলে ওনারা তখন এই যে নো বা নো রেজিস্ট্রেশন, আমি কি উইদাউট রেজিস্ট্রেশন দিব না নট, কি লিখলে বুঝবে সবাই বলেন তো? আমাদের ক্লাসের থেকে পরামর্শ আশা করতেছি, কি লিখলে এলইডিপির ওনারা এই ফর্মটা দেখলে বুঝবে যে এনার রেজিস্ট্রেশন করানো লাগবে। তাহলে আনরেজিস্টার্ড, তাই না? কিন্তু এত বড় জায়গা তো এখানে, জি স্যার। এখানে তো এত বড় জায়গা নাই। আচ্ছা ঠিক আছে, একটু জায়গা বাড়াই নেই, জায়গাটা বাড়াই ফেললাম। আনরেজিস্টার্ড, তাহলে ফোন নাম্বার রিনা আক্তার, আব্দুর রহিম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আব্দুর রহিমের ফোন নাম্বার। তারপর এটা হচ্ছে আমাদের আব্দুর রহিমের ইমেল অ্যাড্রেস, কোনো কারণে যদি ওনাকে রেজিস্ট্রেশন করানোর সময় ওনার ইমেল অ্যাড্রেস লাগে। এটা হচ্ছে আমাদের আব্দুর রহিমের। আসলে আমি প্রথমবারের মতো নতুন কোনো ইয়েকে আনরেজিস্টার্ড স্টুডেন্টকে লিস্টে ঢুকাচ্ছি, তো তাই আমারও একটু সাবধানে করছি আর কি, যেন ভুল না হয়। তাহলে এইটা আমার দরকার নাই, হ্যাঁ, ডিলিট। একটা সিস্টেম আমি দাঁড় করে ফেললাম। এখন সিস্টেম তো এদিকে দাঁড় করাইলাম, এটা হইল। এখন হচ্ছে আরও নতুন কেউ আছেন? আর নতুন কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার এই যে আব্দুর রহিমের যে কেস, এরকম কেসে আপনার নাম নাই লিস্টে? শুনতে পাচ্ছি না, একটু তাড়াতাড়ি করবেন। এই কাজগুলো করতে করতে আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলতে পারতেছি না। শুনতে পাচ্ছেন? আরেক ব্যাচের আসার সময় হয়ে যাচ্ছে। শ্রাবণী, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। তাহলে আসলে আমি জানি না এখানে বাকি সবার কি নাম আছে তাহলে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নবী বলেন, আপনার নাম তো নাই। নামটা স্যার আমার লিস্টে নাই স্যার। জি স্যার, আমি স্যার ওই জুলাস আহমেদ আর আব্বাস আহমেদ, হ্যাঁ তাদের সাথে রেজিস্ট্রেশন করা হয়েছিল আমার ইয়াতে। না, এখন এই লিস্টে অল্প কথায় বলেন যে এই লিস্টে আপনার নাম আছে না নাই? এখন দেখতেছি স্যার নাই। দেখতেছেন নাই? কি করতে হবে? আচ্ছা, আপনি ওদের সাথে ক্লাস করতে চান, এই তো? জি স্যার, আমি ওদের সাথে রেজিস্ট্রেশন করা হয়েছিল। আপনার রেজিস্ট্রেশন নাম্বার মনে আছে বা মোবাইলে আছে? স্যার মোবাইলে বর্তমানে নেই স্যার, কিন্তু আশা করি দিতে পারবো কালকে ক্লাসে। এটা তো আরেক কেস, এটা তো আনরেজিস্টার্ড না এটা। আচ্ছা বলেন। আচ্ছা, এটা খালি রাখি, নাম বলেন, নাম বানান করে ঝটপট। স্যার LABI স্যার, নাবিল হোসেন। এন নেদারল্যান্ডের এন, হ্যাঁ, NABI। জি, স্পেস হোসাইন, HOSSAIN। হ্যাঁ।
হুসাইন আবার অনেকে HU লেখে। জি, হ্যাঁ, স্যার। তারপর শেষ? শেষ? জি স্যার। আচ্ছা, ফোন নাম্বার বলেন। ফোন নাম্বার? হ্যাঁ? জি। কি? মোহাম্মদ 074 সার্টিফিকেট আছে? এখানে 07441 কি আপনার নাম কি সার্টিফিকেটে এইটাই? না এমডি আছে? জি জি না স্যার, এটাই স্যার। আচ্ছা, ফোন নাম্বার বলেন ঝটপট। 01741 41 48 46 42 48 46 42 এই কাজগুলো আমরা করলে তো আমাদের ক্লাসে এগুলোই করতে হবে খালি। জি স্যার। হ্যাঁ, তারপর ইমেল অ্যাড্রেস বলেন। জি স্যার, আই আহমেদ নাবির। আই জি স্যার, ASMED হ্যাঁ, NABIR শেষ? @, জি কোনো স্যার, নাম্বার টাম্বার নাই? gmail.com। জি না স্যার। গুড। আচ্ছা, ব্লাড গ্রুপ? স্যার এ পজিটিভ স্যার। প্রেজেন্ট। আপনি জি আপনার প্যারেন্ট। রিমার্কস হচ্ছে আপনি জমা দিবেন, মানে রেজিস্ট্রেশন নাম্বার জমা দিবেন, তাই তো? আপনার শিওর জি তো স্যার, আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে? আপনি কালকে দিতে পারবেন, শিওর তো? স্যার আমার স্ক্রিনশট নেওয়া ছিল স্যার, আমি স্যার খুঁজে দেখতে স্যার, আমি কালকে আশা করি দিতে পারবো হ্যাঁ। ইনশাআল্লাহ। আমি লিখে রাখলাম। আচ্ছা ঠিক আছে হ্যাঁ, স্যার। তাহলে আপনাকেও প্রেজেন্ট দিলাম। তাহলে আমাদের 10 জন হইল, আর বাকি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। স্যার আমার রেজিস্ট্রেশন হয় নাই আর কি। দেলোয়ার হোসেন। ব্রাহ্মণবাড়িয়া? জি স্যার। দনোজনই, এর আগের জন নবীও ব্রাহ্মণবাড়িয়া তো? জি স্যার। জি স্যার, রেজিস্ট্রেশনটা স্যার বামনবাড়িতে করা হয়েছিল স্যার, আর বাসা বৈরবে। আচ্ছা, যাই হোক, ব্রাহ্মণবাড়িয়ার আপনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিনা ওইটা আর কি আমার এখানে জানতে হবে। এখন ভৈরব কি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে? জি না স্যার, তাহলে স্যার পাশাপাশি স্যার। পাশাপাশি হলে তাহলে ভৈরবের কোনো ম্যাচ নাই? স্যার আমাদের স্যার কিশোরগঞ্জ আছে স্যার, নরসিংদী আছে পাশাপাশি জেলা। স্যার আমাদের সবচেয়ে সহজ স্যার বামনবাড়িয়াতে আসা যাওয়া করার জন্য। আচ্ছা, তাহলে 25 এই জন্য স্যার বামনবাড়িয়াতে রেজিস্ট্রেশনটা করা হয়েছিল। আপনার রেজিস্ট্রেশন নাই? হ্যাঁ, আপনার না, নবীর কথা বলতেছি না, স্যার দেলোয়ার হোসেন। বানান বলেন। DELWAR। হ্যাঁ, তারপর? HOSSAIN। হ্যাঁ। স্যার মোবাইল নাম্বার হচ্ছে 019 সরি 019 69 69 70 70 2571। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস বলেন। স্যার দেলোয়ার আহমেদ @gmail.com। জি দেলোয়ার আহমেদ ওখানে আবার @gmail.com। ওখানে হোসেন, এখানে আহমেদ হয়ে গেল কেমনে? আমি এটা বুঝলাম না। জিমেলে আহমেদ দিয়ে খোলা হয়েছিল। HMED টাইটেল চেঞ্জ হয়ে গেছে? জি HMED। জি হ্যাঁ, দেলোয়ার আহমেদ @gmail.com। ব্লাড গ্রুপ বলেন। বি পজিটিভ। আচ্ছা, ডান। হ্যাঁ, আচ্ছা, গত ক্লাসে আচ্ছা একটু একটা জিনিস,
এগুলো করতে করতেই তো সময়টা চলে যায়। তার মানে কি আমাদের আজকে উপস্থিত কি 10 জন? দেখেন তো প্রেজেন্ট। স্যার আমার রেজিস্ট্রেশন নাই এখন। তানভীর, কাজী রাজিউর রহমান তানভীর। আপনি কোন জায়গাকার মানুষ বলেন? স্যার আমি ব্রাউনবাড়িয়াল। কাজী রাজিউর রহমান তানভীর। আরে বানান করে বলেন তাড়াতাড়ি। KAZI KAZI কাজী RAJIUR রহমান। হ্যাঁ তানভীর TAN BIR না VIR? ভি না বি? জি স্যার ঠিক আছে VIR। হ্যাঁ ফোন নাম্বার বলেন। 0172 হ্যাঁ 8128। নিজেও চেক করেন। হ্যাঁ তারপর 942। দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ বলেন ইমেল অ্যাড্রেস বলেন। KRRT কে ফর কোরিয়া? হ্যাঁ ঠিক আছে জি স্যার ঠিক আছে। ঠিক আছে তারপর 99 হ্যাঁ @gmail.com। এটা অফিশিয়াল তো তাই না? আর এই ফোন নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ফোন নাম্বার দিয়ে অ্যাড আছেন তো? জি স্যার এইটাই। আর ব্লাড গ্রুপ? স্যার বি পজিটিভ। আচ্ছা বি পজিটিভ। আচ্ছা ডান। আর কিছু আর কেউ আছেন? আচ্ছা এইখানে এটা হচ্ছে 62 তাই না? স্যার আমার এক কাজিন আপনার ওই যে 11টার ক্লাসটাতে জয়েন হতে চাচ্ছে, সেক্ষেত্রে সে কি করবে? সে রেজিস্ট্রেশন করে না। এখানে ঢুকায় বসায় রাখেন। তারপরে আপনিও থাকেন 11টার ক্লাস যখন শুরু হবে তখন আপনি থাকবেন, সেও থাকলো, তাকে নিয়ম কানুনগুলো বুঝাই দিব, তারপর আপনারা একসাথে বের হয়ে যায় আর কি। তার নামটা ওখানে ঢুকাই দিয়ে। হ্যাঁ এখন আমি আরেকটা কাজ এটা শেষ করে নিই কেমন? এখন তাকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, আচ্ছা সরি এই মেসেঞ্জার গ্রুপ তো একটাই, মেসেঞ্জার না গুগল মিট। 11টার ক্লাসও তো এখানেই হবে, তো এখানে তাকে নিয়ে আসেন সামহাও, আমি অ্যাড করে দিব কেমন? মানে আজকে আমাদের ক্লাসে 14 জন আছেন। আজকে আমাদের ক্লাসে 14 জন নতুন, এই আনরেজিস্টার্ড এনারা ছাড়া। এদেরকে মানে আনরেজিস্টার্ড বা নাম্বার ডেটার এরা হচ্ছে নিউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি
স্যার আমারটা এই লিস্টে নাম নাই আর কি, আর আমার পিসির মাইক্রোফোনটা অন হচ্ছে না, এই জন্য আমার ফ্রেন্ডেরটাতে ঢুকছে আর কি। আমি ক্লাস করতেছি আজকে। আচ্ছা, স্যার বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এখন এখন কার্নিক দিয়ে ঢুকছেন, এখন মিটিংয়ে কার্নিকের মধ্যে আছেন আপনি, আপনার পরিচিত। স্যার জুবায়ের আহমেদটা দিয়ে আমার অরিজিনাল ঢুকে, আবার আপনার ফ্রেন্ডের কম্পিউটার দুজনটা আছে, দিয়ে কথা আপনার বলতেছি। নিজের কম্পিউটার আছে? জি স্যার, জি স্যার, বন্ধু, ওইটা অন করা আছে। জুবায়ের আহমেদ আপনার ওইটা দিয়ে ঢুকেন, তারপর আপনার সাথে কথা। ঢুকে আছে স্যার। ঢুকছেন? এখানে আছেন? জি স্যার, জি স্যার, জুবায়ের আহমেদ। আচ্ছা, এক সেকেন্ড, আমার একটা অফিসের কল আসছে, অফিস থেকেই কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপু ভালো আছেন? আপু এটা ব্রাহ্মণবাড়ি আর ইয়েতে আছে। হ্যাঁ, আমি ফোন থেকে আসলাম, এখন বলেন। জি স্যার, লিস্টে আমার নাম ওঠানো হয় না আর কি। আপনি তো মাত্রই আসছেন, তাই না? জি না স্যার, আমার দেখেন জুবায়ের আহমেদ প্রথম থেকে ছিলাম আর কি, দেখেন। ও আচ্ছা, আমার পিসি আজকের ক্লাসে? জি আচ্ছা জি স্যার। আচ্ছা, আপনি ইয়ের স্টুডেন্ট, মানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ? জি স্যার। ঠিক আছে, আমরা তো চাই বেশি বেশি মানুষ শিখুক। হ্যাঁ বলেন। জি স্যার। স্যার নাম এমডি জুবায়ের। লিখছি এমডি জুবায়ের। এমডি এভাবে লেখেন, বড় হাতের, ফুল স্টপ দেন? জি স্যার। সার্টিফিকেটে ফুল স্টপ আছে? জি স্যার। এমডি তারপর ZOBAE স্যার। এভাবে? জি স্যার। আইয়ার? জি স্যার, যেভাবে আছে স্যার এভাবে। ওকে, এমডি জুবায়ের এর দূর? জি স্যার, জি স্যার। চৌধুরী টৌধুরী বা ইয়ে নাই? হ্যাঁ, টাইটেল আছে 01 019 হোয়াটসঅ্যাপ। 13। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন আমাদের? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, ওইখানে যেই নাম্বার দিয়ে অ্যাড আছেন সেটাই বলবেন, ওইটাই আপনার মেইন নাম্বার। হ্যাঁ জি স্যার, বলেন। 019। জি স্যার, ওইটাই বল। 13 3 শোনা যায় নাই। 0191363। তারপর? জি স্যার, 60 98। জি স্যার। এটা আচ্ছা, ইমেল অ্যাড্রেস ঝটপট। আচ্ছা, আর কেউ যদি থেকে থাকেন তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ, এখানে 30 ZOBA হ্যাঁ OYER। হ্যাঁ, জি স্যার। তারপর 1212 @gmail.com। ব্লাড গ্রুপ বি ও পজিটিভ স্যার। ও পজিটিভ। ও পজিটিভ। হ্যাঁ, আমি এতক্ষণে একজন ও পজিটিভ পাইলাম আমারটা। হ্যাঁ, তারপর প্রেজেন্ট। আপনি তো প্রেজেন্ট? জি স্যার, শুরু থেকে। আচ্ছা, শুরু থেকে, বাট রেজিস্ট্রেশন নাই আপনার, এই তো, তাই না? জি না স্যার। জি স্যার। বুঝছি। প্রেজেন্ট। স্যার আমাদের ব্লাড গ্রুপ কি লেখা নাই? আপনাদেরগুলো লেখা নাই, আপনাদেরগুলো লিখবো এখন। এগুলা করেই আজকের ক্লাস যাবে, আসলে কিছুই করার নাই। কি অবস্থা দেখছেন? মানে আমি মানে কোনোভাবেই বুঝতেছি না যে অফিসের কাজ এগুলাও। আচ্ছা, এনিওয়ে, কিছু বলার নাই। জি স্যার আমি কি আসতে পারি স্যার? এখন একটু কাজ ছিল স্যার। আপনি কে আগে বলেন? আমি তো আপনার স্যার কিবরিয়া স্যার। কিবরিয়া, যেহেতু আপনার ক্লাস টাইম ওভার, প্রেজেন্ট পড়েছে আপনার? জি স্যার। ওকে, ঠিক আছে, আসতে পারেন। ওকে, থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ। তবে সবাই যান না, সবাই থাকেন। আমরা যদি সময় পাই 5 মিনিট একটু কথাবার্তা বলতেও পারি। তবে মনে হয় না তেমন একটা বলা হবে, কারণ তারপরে একটু যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, প্রেজেন্ট হয়ে গেছে, তারা চলে যেতে পারেন। সিআর খালি একটু অপেক্ষা করেন আপনার কাজিনকে নিয়ে।
জি স্যার। উনি রিকোয়েস্ট পাঠাইলে আমাকে বললেন। আচ্ছা, রেজাউল ইসলাম ইনি কে? আচ্ছা, এখানে যারা নিউ রেজিস্ট্রেশন করলেন, নিউ রেজিস্ট্রেশন না, জাস্ট নিউ নাম লেখাইলেন, তারা সবাই আপনাদের ব্যাচ নাম্বার জানেন তো? কত বলেন তো? ক্লাস কয়টা থেকে কয়টা? হ্যালো, ক্লাস 9টা থেকে 11টা। 9টা থেকে 11টা, জি। এটা আপনারা 9টা থেকে 11টা আপনাদের ক্লাস। নতুন যারা তাদেরকে বলে দিলাম, সেই হিসাবে আগামীকালও চলে আসবেন। সপ্তাহে শুক্রবার ছাড়া প্রতিদিন ক্লাস। আর কেউ আর কোনো পেন্ডিং? আরেকটা কি কাজ জানি বললেন কে একজন? আচ্ছা, আপনারা নতুন যারা আসছেন তারা সবাইকে আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন আছেন? আচ্ছা, এগুলো আরেকটা, এগুলো মনে হয় আরেকটা আমাকে এখন যেটা করতে হবে, একটু ব্যাচ 3 জন্য ইনভাইটেশন পাঠাইতে হবে, বুঝছেন? স্যার আমার কাজিন রিকোয়েস্ট পাঠাইছে হারুন রশিদ। জি স্যার, কিন্তু ও হচ্ছে ওর ভাইয়ের আইডি দিয়ে মেইলটা ভাইয়ের ইউজ করতেছে। না এটা তো ও হচ্ছে নিজের মেয়ে। নাম লাগবে, মানে নিজের নামে লাগবে। জি স্যার, আমি বলছি নিজের নামটা করে নিতে। আচ্ছা, আমি আবার ঠিক করে জয়েন দিতে বলছি। হ্যাঁ। আচ্ছা, ততক্ষণে আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আপনাদের বাকিদের আজকের মতো ছুটি, কারণ আপনারা বুঝতেই পারছেন যে আমাদের অ্যাসাইনমেন্টটা করে রাখবেন। অ্যাসাইনমেন্ট যেটা বলা হয়েছে সেটা কিন্তু করে সবাই জমা দিবেন। কি বলেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমার কথা হ্যালো স্যার, আমার একটা কথা ছিল স্যার। বলেন। স্যার, অ্যাসাইনমেন্টটা আমরা তো গতকালকে জানতে পারছিলাম না, আজকে জানলাম। তাহলে আজকে সাবমিট করতে পারবো নাকি? আজকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারবো? আপনি শুনেন, যারা গতকাল ছিলেন না তারা টোটাল 2টা অ্যাসাইনমেন্ট পাবেন, ঠিক আছে? হ্যালো, আমার কথা উনি শুনে না বোধহয়, বাকিরা শুনেন। হ্যাঁ, তাহলে আমাদের এই যে অ্যাসাইনমেন্টের ঘরে এখন যেমন একটা অ্যাসাইনমেন্ট দেখতেছেন আজকের ক্লাস শেষ হওয়ার পর, আমি সুবিধাজনক সময়ে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটাও দিয়ে দিব। তো আপনারা যারা আজকে নতুন তাদের অ্যাকচুয়ালি 2টা করতে হবে, আর যারা গতকালকে করছে তাদের শুধু একটা করতে হবে। শুনতেছি স্যার। অনেক দেরিতে শুনতেছেন আপনি, আমি আপনাকে এই কথাটা বলছি অনেক আগে। আপনি ওই যে ইন্টারনেট কানেকশনের মনে হয় ল্যাগিং আছে। হ্যাঁ, আমি 1 বলবো, আপনি 2 বলবেন, ঠিক আছে? তাহলে বুঝবেন কতক্ষণ দেরিতে শুনতেছেন। 1। জি স্যার। ওকে স্যার, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। জি এবার বুঝতে পারছেন উনি কত লেটে আছে উনি সবাই বুঝতে পারছেন? জি স্যার, অনেক ল্যাগে আছে উনি অনেক ল্যাগিং। ইমরান খান। আচ্ছা, আমাদের এখন কি 11টার ব্যাচের সবাই জয়েন করতেছেন? ইমরান খান 11টার ব্যাচ? জি স্যার। ঠিক আছে, ভেরি গুড। নিজ থেকে মানে বুঝে চলে আসছেন, আপনাদেরকে ডাকাডাকি করা লাগে নাই, ইটস এ গুড সাইন। অপেক্ষা করেন, আমি দেখি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর 16 ব্যাচের সিআর ছাড়া আর সিআরের গেস্ট ছাড়া বাকিদের ছুটি আর কি। আপনারা অ্যাসাইনমেন্ট করে
2টা অ্যাসাইনমেন্ট জমা হবে আজকে বিকেলের মধ্যে আপনারা 2টা অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন। তো ওর 2টা রাতের মধ্যে কমপ্লিট করে রাতেই জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা সন্ধ্যার আগে পাবেন ইনশাল্লাহ। আমি পারলে লাঞ্চ ব্রেকের মধ্যে দিয়ে দিব। বাই দ্য ওয়ে আপনারা চেক করবেন, আমি 2টার পরের থেকে আপনারা অ্যাসাইনমেন্ট পাবেন ইনশাল্লাহ। আমি লাঞ্চ ব্রেকে দিয়ে দিব অ্যাসাইনমেন্ট। ঠিক আছে স্যার। ওকে তাহলে 16 ব্যাচ আল্লাহ হাফেজ, 17 ব্যাচ ওয়েলকাম। 16 ব্যাচ বলছি, 19 ব্যাচ আল্লাহ হাফেজ, 20 ব্যাচ ওয়েলকাম। দ্যাট মিনস 9টার ব্যাচ আল্লাহ হাফেজ। বিবি আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। আমি একটু সবাইকে তাও হোয়াটসঅ্যাপে দিয়ে দিই 11টার ব্যাচ, যেটা হচ্ছে 137, হোয়াটসঅ্যাপে রিমাইন্ডার দিয়ে দিই ক্লাসের ব্যাপারে। হ্যাঁ 11টার ব্যাচ বাকিরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি আপনাদের একটা জিনিস পাঠানোর চেষ্টা করতেছি, এটা এখনো যাচ্ছে না। জাস্ট আ সেকেন্ড, এটা মনে হয় স্টেশন। নেটের লাইন স্লো পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি যে আমি আজকে এখানে নতুন। আচ্ছা, আপনার পরিচয় সবাইকে বলেন, আর আরো মানুষজন আসুক, তারপর বলেন। একটু অপেক্ষা করি আমরা সবার জন্য, কেমন? ওকে ওকে। হ্যালো ইকবাল ভাই। হ্যাঁ ইকবাল ভাই, কি কোনটা না কি জিনিস? হ্যাঁ কি মাছ? তেলাপিয়া? হ্যাঁ কাটায় না, মেয়ে আছে।